তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার এই নতুন ইউটিউব চ্যানেল স্টাডি সেতু একাডেমিতে। তো আজকের আমরা আমাদের 4 নম্বর লেকচার নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যার টপিক আজকে আছে ফোর্স নিউমেরিক্যালস। মানে আজকের আমরা আগের দিন যে ফোর্স নিয়ে পড়াশোনা করেছিলাম তার উপর আমরা আজকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখে নেবো আগের দিন আমাদের কি কি হয়েছিল, ঠিক আছে? ফার্স্টে আমরা এটা দেখে নেবো। ফার্স্টে আমরা দেখবো ফার্স্ট পয়েন্ট আমাদের কি ছিল। ফার্স্ট পয়েন্ট আমরা পড়িয়েছিলাম ফোর্সের ডেফিনেশন, ঠিক আছে? ফোর্সের ডেফিনেশন ফার্স্ট পয়েন্ট ছিল, ঠিক আছে, যে দুটো বডির মধ্যে ইন্টারাকশনকে আমরা ফোর্স বলছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম ফোর্সের এফেক্টসে। আশা করছি তোমরা সবাই আগের দিনের পড়াটা দেখে এসেছো, যে ফোর্স একটা বস্তুর গতিবেগকে থামাতে সাহায্য করে বা গতি আনতে সাহায্য করে, দিক পরিবর্তন করতে সাহায্য করে, আর বস্তুর আকার আকৃতি পরিবর্তনে সাহায্য করে, তাই তো? আচ্ছা, এরপর আমরা চলে গেছিলাম টাইপস অফ ফোর্স। টাইপস অফ ফোর্সে আমরা কি পড়িয়েছিলাম? টাইপস অফ ফোর্সে আমরা পড়েছিলাম যে রেজাল্ট্যান্ট ফোর্স, যে একটা বস্তুর ওপর টোটাল কতগুলো ফোর্স কাজ করছে সেটাকে আমরা বলেছিলাম রেজাল্ট্যান্ট ফোর্স। আচ্ছা, এই রেজাল্ট্যান্ট ফোর্সটা যদি জিরো হয় তাহলে সেটা ছিল ব্যালেন্সড ফোর্স। রেজাল্ট্যান্ট ফোর্স যদি নন জিরো হয় তাহলে সেটা ছিল আনব্যালেন্সড ফোর্স। এক্সাম্পল কি? টাগ অফ ওয়ার দিয়ে দেওয়া হয়েছিল, দড়ি টানাটানির খেলা দিয়ে। তারপরে কি টপিক গিয়েছিলাম আমরা? তারপরে আমরা গিয়েছিলাম যে ইউনিটস অফ ফোর্স। ইউনিটস অফ ফোর্স ইউনিটস অফ ফোর্স আমরা কি বলেছিলাম? না, এসআই ইউনিট হচ্ছে নিউটন। এসআই ইউনিট হচ্ছে নিউটন। আর তোমাদের সিজিএস ইউনিট হচ্ছে ডাইন, তাই তো? আর এটাও বলে দিয়েছিলাম যে 1 নিউটন ইকুয়ালস টু 10⁵ ডাইন। আচ্ছা, টাইপস অফ ফোর্সে এক্ষুনি কি বললাম? রেজাল্ট্যান্ট ফোর্স, সেটা দু রকম ছিল, ব্যালেন্সড ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স। আচ্ছা, এরপরে কি টপিক আমরা পড়েছিলাম ইউনিটের পরে? ইউনিটের পরে আমরা মাস ভার্সেস ওয়েট পড়েছিলাম। মাস ভার্সেস ওয়েট পড়েছিলাম। মাস কি? একটা বস্তুর মধ্যে কতটা ওজন রয়েছে, একটা বস্তুর মধ্যে কতটা জিনিস রয়েছে। তোমার যখন ওয়েট মেশিনে করো তখন তোমার ওজন দেখায় 40 কেজি। 40 কেজি অ্যাকচুয়ালি তোমার মাস। 40 কেজি অ্যাকচুয়ালি তোমার মাস। আর ওয়েট কত? ওয়েট হচ্ছে 40 কেজি ইন্টু তুমি যেখানে আছো সেখানকার গ্র্যাভিটেশনাল পুল। তুমি আর্থে আছো, তাহলে আর্থের গ্র্যাভিটেশনাল পুল কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা মাল্টিপ্লাই করলে যত আসবে তত নিউটন হচ্ছে তোমার ওয়েট। ওয়েট মেশিন অ্যাকচুয়ালি নিউটনটাকেই মেজার করে, কিন্তু ক্যালিব্রেশনটা করা আছে। যেহেতু আর্থে আছো, আর্থের হিসেবে করা আছে, তো এটা ক্যালকুলেশন করার পর আবার ব্যাক ক্যালকুলেশন করে তোমার মাসের রেজাল্টটা দেখায়। সুতরাং এই ওয়েট মেশিন নিয়ে অন্য গ্রহে গেলে এই মাসটা কিন্তু পাল্টে যাবে, কারণ সেখানে এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, অথচ ওয়েট মেশিনে এই ভ্যালুটাকে এন্ট্রি করা আছে, ঠিক আছে? ক্যালিব্রেশনটা এই ভ্যালুর আন্ডারে করা আছে ওয়েট মেশিনে। তুমি যদি অন্য কোনো গ্রহে নিয়ে যাও ওই ওয়েট মেশিনটাকে, তাহলে এই ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ও যখন ব্যাক ক্যালকুলেশন করবে, ব্যাক ক্যালকুলেশন করে তোমার এই মাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নেক্সট। আমরা কি পড়েছিলাম? নেক্সট আমরা পড়েছিলাম, কত নম্বর পয়েন্ট হলো? 5। তাহলে আমরা 6 নম্বর পয়েন্টে পড়েছিলাম ইনারশিয়া। ইনারশিয়ার আমরা 3 রকমের টাইপ পড়েছিলাম। ইনারশিয়া অফ রেস্ট, সেকেন্ড পড়েছিলাম ইনারশিয়া অফ মোশন, আর 3 নম্বর পড়েছিলাম ইনারশিয়া অফ ডাইরেকশন। তিনটে পড়েছিলাম, তাই তো? তারপরের পয়েন্ট আমরা কি পড়েছিলাম? নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল, যে কোনো বস্তু যদি সমবেগে চলতে থাকে
তাহলে বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে সে সমবেগে সরলরেখায় চলতে থাকবে। আর যদি কোনো বস্তু স্থিতাবস্থায় থাকে, বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে সে বস্তু স্থিতাবস্থাতেই থাকবে। এটাই ছিল নিউটনের ফার্স্ট ল। আচ্ছা, এরপরে আমরা চলে এসেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা ছিল হচ্ছে লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগ। ভরবেগ ফর্মুলা কি ছিল? পি ইকুয়ালস টু এম ভি, মাস ইন্টু ভেলোসিটি। ঠিক আছে, এইটার থেকেই আমরা নিউটন সেকেন্ড ল এসেছিলাম, ভরবেগ থেকে। নিউটন সেকেন্ড ল, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফোর্স। ঠিক আছে, ফোর্স প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। মোমেন্টাম টাইমের সাপেক্ষে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেইটি হচ্ছে নিউটনের সেকেন্ড ল। এটার থেকে একটা ফর্মুলাতেও আমরা এসেছিলাম, যেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এই ফর্মুলাটাতেও আমরা এসেছিলাম। আচ্ছা, এরপর আমরা পড়েছিলাম নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। নিউটনস ফার্স্ট ল ফ্রম সেকেন্ড ল। আশা করছি এগুলো তোমরা সব দেখে এসেছো। তারপরে আমরা চলে গেছিলাম নিউটনস থার্ড লতে। এরপরে ছিল, আর একবার ছিল টাইপস অফ ফোর্সেস। টাইপস অফ ফোর্সেস এ কি ছিল? কন্ট্যাক্ট ফোর্স, যেরকম ফ্রিকশন, আর নন কন্ট্যাক্ট ফোর্স, যেরকম গ্র্যাভিটেশন। তাই তো? এক্সাম্পল। তাহলে এগুলো ছিল কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড ইটস। এরপরে চলে এসো টপিক, এরপরে কি পড়া হয়েছিল না, কন্ট্যাক্ট ফোর্স অ্যান্ড ইটস টাইপ। কন্ট্যাক্ট ফোর্সের টাইপস পড়েছিলাম, কি কি ছিল? আচ্ছা, কন্ট্যাক্ট ফোর্সের টাইপ কি কি ছিল দেখা যাক, চলো। ফ্রিকশনাল ফোর্স ছিল ফার্স্টে। আমরা ফার্স্টে ফ্রিকশনাল ফোর্সের কথা পড়েছিলাম, যে ফ্রিকশন টাচ করতে হচ্ছে তবে ফ্রিকশন কাজ করছে, তাই তো? আচ্ছা, তারপরে আমরা পড়েছিলাম যে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্সে আমরা কি পড়েছিলাম, যে কোনো বস্তু টেবিলের ওপর রয়েছে, নর্মাল ফোর্স দিচ্ছে টেবিলের তলায়, টেবিল তাকে ওপরের দিকে ফোর্স দিচ্ছে, তাই তো? তাহলে সেই যে বস্তুটা যে নিচের দিকে ফোর্স দিচ্ছে, সেটাকে আমরা বলেছিলাম নর্মাল ফোর্স। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে ছিল টেনশন ফোর্স। টেনশন ফোর্স কি ছিল? কোনো পুলিতে যদি একটা বক্সকে বেঁধে সেটাকে একটা চাকার মাধ্যমে ওপরে তোলা হয়, সেই যে দড়িটার ওপর যে ফোর্সটা পড়ছে, সেই ফোর্সটাকে আমরা বলেছিলাম টেনশন ফোর্স। আচ্ছা, তারপরে আমরা বলেছিলাম অ্যাপ্লাইড ফোর্স। নর্মালি আমরা যে একটা কোনো বস্তুকে ধাক্কা দিলে বা কোনো কিছুকে টেনে আনলে তার উপর যে ফোর্স অ্যাপ্লাই করছি, সেটাকে আমরা বলেছিলাম অ্যাপ্লাইড ফোর্স। আর কি বলেছিলাম? এয়ার রেজিস্ট্যান্স আর ড্র্যাগ ফোর্স। এয়ার রেজিস্ট্যান্স অর ড্র্যাগ ফোর্স, একটা যখন কেউ মাটিতে নামছে আকাশ থেকে স্কাই ডাইভিং করে, তখন তার যে প্যারাশুট যেটা হয়, সেটার এরিয়া অনেকটা বড় হয়, যাতে সে অনেকটা এয়ার ক্যাপচার করতে পারে, করে এয়ারের রেজিস্ট্যান্সের মাধ্যমে সে তার গতিবেগটাকে কমাতে পারে। এটা ছিল এয়ার রেজিস্ট্যান্স বা ড্র্যাগ ফোর্স। ঠিক আছে, এরপরে আমরা চলে এসেছিলাম নন কন্ট্যাক্ট ফোর্সে। নন কন্ট্যাক্ট ফোর্স। আচ্ছা, নন কন্ট্যাক্ট ফোর্সের কি কি টাইপ ছিল? ফার্স্টে ছিল গ্র্যাভিটেশনাল ফোর্স, যে পৃথিবী আর আমাদের মধ্যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেইটা ফার্স্টে আমরা পড়িয়েছিলাম, বেসিক। তারপরে ছিল ম্যাগনেটিক ফোর্স, যে একটা চুম্বক আর একটা চুম্বককে বা একটা চুম্বকীয় বস্তুকে কিভাবে টানছে, সেটা ছিল ম্যাগনেটিক ফোর্স। আচ্ছা, এরপর 3 নম্বরে ছিল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। দুটি ইলেকট্রিক্যালি চার্জড, মানে যেগুলোর মধ্যে চার্জ পার্টিকেল রয়েছে, সেরকম দুটি বস্তুর মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশনকে আমরা বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ঠিক আছে,
এরপরে আমরা চলে এসেছিলাম নেক্সট টপিক যেটা ছিল, কত নাম্বার পয়েন্ট হলো, 14। আচ্ছা, এরপরে নেক্সট টপিক আমাদের ছিল হচ্ছে তোমার ফ্রি বডি ডায়াগ্রাম। এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, তোমাদের ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের জন্য এটা ইম্পর্টেন্ট। ফ্রি বডি ডায়াগ্রাম মানে একটা বস্তু যে রাখা আছে, সেই বস্তুর উপর কোন দিক থেকে কত রকম বল প্রয়োগ হচ্ছে সেইটার একটা ছবি তোমাকে ফুটিয়ে তুলতে হয়। এরপরে তোমাদের আর কোনো টপিক ছিল না, প্র্যাকটিস কোয়েশ্চেন দিয়েছিলাম, আশা করছি তোমরা সেগুলো করেছো। ঠিক আছে, তো আজকের টপিকে তাহলে মুভ করা যাক। আজকের কি টপিক আছে, চলো আজকে ফার্স্ট কোশ্চেন। আজকে কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য মোমেন্টাম অফ এ বডি মাস 5 kg মুভিং উইথ আ ভেলোসিটি অফ 0.20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে কি বলে দিয়েছে ফার্স্টে দেখো। ফার্স্টে বলে দিয়েছে, কালারটা চেঞ্জ করে নি। হ্যাঁ, ফার্স্টে বলে দিয়েছে মাস, মাস m ইকুয়ালস টু 5 kg। সেকেন্ড কি বলে দিয়েছে, ভেলোসিটি v ইকুয়ালস টু 0.20 মিটার পার সেকেন্ড। তাহলে মোমেন্টাম চেয়েছে, মোমেন্টাম, মোমেন্টাম মানে কি, পি, তার ফর্মুলা কি ছিল, এম ভি ইকুয়ালস টু 5 × 0.20 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, দিস ইজ দ্য ইউনিট, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। 5 × 0.20, 1 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, একটা সিঙ্গেল ফর্মুলা, একটা মাল্টিপ্লিকেশন, একটা গুণ করলেই তোমার অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আচ্ছা চলো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলছে, একই টাইপের ফর্মুলা বেশিরভাগ কোশ্চেন ফোর্থ চ্যাপ্টারে যদি তুমি 50টা কোশ্চেন প্র্যাকটিস করো, তার মধ্যে 45টা কোশ্চেন একই ফর্মুলা, পি ইকুয়ালস টু এম ভি। এই ফর্মুলা দিয়ে তোমার সলভ হয়ে যায় 45টা। ঠিক আছে, আচ্ছা এইবারে চলে আসো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, দ্য মাস অফ এ গুডস লরি, একটা লরির ওজন হচ্ছে 4000 কিলো, মাস অফ দ্য গুডস লোডেড ইন ইটস ইজ 20,000 কেজি। তাহলে মাস অফ লরি, লরির ভর হচ্ছে 4000 কেজি। আচ্ছা, মাস অফ গুডস, ওতে যা জিনিস আছে তার ওজন হচ্ছে 20,000 কেজি। তাহলে টোটাল মাস কত, টোটাল মাস কত, 20,000 প্লাস 4,000 ইকুয়ালস টু 24,000 কেজি। এটা হচ্ছে টোটাল মাস। আচ্ছা, ভেলোসিটি কি বলেছে, 2 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড। হোয়াট উইল বি মোমেন্টাম, দেখো সিমিলার কোয়েশ্চেন, তাহলে মোমেন্টাম কি হবে, মোমেন্টাম ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এম ভি। দেখো 24,000 কেজি মাল্টিপ্লাইড বাই 2 মিটার পার সেকেন্ড, তাহলে কত হচ্ছে, 48,000 কেজি মিটার পার সেকেন্ড। বেরিয়ে গেল তোমার অ্যান্সার। এখানে দুটো অপারেশন করতে হচ্ছে তোমাকে, কোয়েশ্চেনটা একটু জটিল ভাবে দিয়েছে, দুটো জিনিসের মাস দিয়ে দিয়েছে, যোগফল করতে হচ্ছে, তারপর ভেলোসিটি দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে, আলটিমেটলি তোমাকে এই ফর্মুলাটাই ইউজ করতে হচ্ছে, পি ইকুয়ালস টু এম ভি। সরি, আচ্ছা চলো এর পরের কোশ্চেনে যাওয়া যাক। এইটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো, দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ কার অফ মাস 1000 কেজি is given alongside. From the graph answer the following. প্রথমেই কি বলে দিচ্ছে, মাস হচ্ছে 1000 কেজি, আগে লিখে নাও, মাস ইকুয়ালস টু 1000 কেজি, তাই তো। হোয়েন ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন দ্য কার অ্যান্ড হোয়াই। আচ্ছা ভালো করে বোঝার চেষ্টা করো, যখন ফোর্সের ফর্মুলা কি ছিল, ফোর্সের ফর্মুলা ছিল এফ ইকুয়ালস টু এম এ, তাই তো, ফোর্সের ফর্মুলা ছিল এম এ। আচ্ছা, একটা বস্তুর মাস তো কনস্ট্যান্ট,
একটা বস্তুকে যদি তুমি নিয়ে নাও, মাস কনস্ট্যান্ট, তোমার ওজন ধরো, ভর ধরো 40 কেজি। আমরা ওজন 40 কেজি বলি, কথাটা অ্যাকচুয়ালি ভুল। কথাটা হবে ভর 40 কেজি, ওজন 40 কেজি কোনোদিন হয় না। আচ্ছা, মাস ধরো কনস্ট্যান্ট, 1 সেকেন্ড পরেই তো আর তোমার 41 42 হয়ে যাবে না, বা 38 39 হয়ে যাবে না, 40ই থাকবে কনস্ট্যান্ট। তাহলে ফোর্স কখন এক্সিস্ট করবে? যখন অ্যাক্সিলারেশন এক্সিস্ট করবে। ভালো করে বুঝো, অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তাহলে ফোর্স ইকুয়ালস টু জিরো। অ্যাক্সিলারেশনটা যদি জিরো হয়ে যায় তাহলে ফোর্স ইকুয়ালস টু জিরো। আচ্ছা, তার মানেটা কি? অ্যাক্সিলারেশন জিরো হলে কি হয়? অ্যাক্সিলারেশন জিরো হলে আমরা জানি একটা বস্তুর অ্যাক্সিলারেশন কাকে বলে, বা ত্বরণ। অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলতে যেটা বোঝায়, ত্বরণ বলতে কি বোঝায়? বস্তুর গতিবেগের পরিবর্তন। বস্তুর গতিবেগের পরিবর্তন। তাহলে অ্যাক্সিলারেশন জিরো মানে গতিবেগ পরিবর্তন হবে না, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট। অ্যাক্সিলারেশন জিরো মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। এটা ভালো করে আগে বোঝো যে ফোর্স জিরো মানে ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ফোর্সের যখন কোনো ভ্যালু থাকছে তখন তার মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। আশা করি এটা ক্লিয়ার এই অবধি। আচ্ছা, এরপরে এসো এই গ্রাফে। এই গ্রাফে এসো। গ্রাফে এইখানে এই পয়েন্টটাকে ধরে নাও এ, স্টার্টিং পয়েন্ট। 1 সেকেন্ড। স্টার্টিং পয়েন্টটাকে এ ধরে নাও, ঠিক আছে? এই পয়েন্টটা এ। আচ্ছা, এই পয়েন্টে গিয়ে গ্রাফে একটা চেঞ্জ দেখতে পাচ্ছ? গ্রাফটা এরম যাচ্ছিল গিয়ে এখানে চেঞ্জ হলো। তাহলে যখনই চেঞ্জ হচ্ছে আমি এখানটাকে বি ধরে নেবো। কেন ধরছি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো এখানটাতেও চেঞ্জ হচ্ছে, এটাকে আমি সি ধরবো, এটাকে ডি ধরবো, আর এটা লাস্ট পয়েন্ট, তাহলে এটাকে ই ধরে নাও। ধরে নিলাম। এইবারে চলে এসো কোয়েশ্চেনে। আচ্ছা, এবারে কোয়েশ্চেনে চলে এসো। কোয়েশ্চেনে কি বলছে না, হোয়েন ইজ দ্য ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন দ্য কার। আগে বোঝো কখন কখন ফোর্স অ্যাক্টিং করছে, সেটা আগে বোঝো, ঠিক আছে? ফোর্স অ্যাক্টিং করলে, ফোর্স যদি আমি কিছুর ওপর একটা ধাক্কা দিচ্ছি, বল প্রয়োগ করছি, তাহলে তার গতিবেগ পরিবর্তন হবে। এবার আমি যদি ধাক্কাটা সে যেদিকে যেতে চাইছে সেদিকেই দিই, তাহলে ফোর্সের মানটা পজিটিভ হবে। ফোর্সের মানটা পজিটিভ হলে তার গতিবেগটা বাড়বে। কিন্তু বস্তুটা যেদিক থেকে আসছে আমি যদি তার উল্টো দিকে বল প্রয়োগ করি, তাহলে বস্তুর গতিবেগ কমবে। তখন কিন্তু বল প্রয়োগের মানটা, ফোর্সের মানটা নেগেটিভ হবে, ঠিক আছে? তাহলে এইখানে বোঝার চেষ্টা করো যে এ বি যে সেগমেন্ট আছে, গ্রাফের যে এ বি অংশটা আছে, এই অংশে বস্তুর গতিবেগ প্রথমে কত ছিল? এটা দেখো ভেলোসিটি, ভালো করে খেয়াল করো, এটা ভেলোসিটি, এটা টাইম। তাহলে এ বি সেগমেন্টে বস্তুর যে গতিবেগটা, ভেলোসিটি কত ছিল ফার্স্টে? 0 to 15, তাই তো? 0 to 15 হয়েছে। ইউনিট কি আছে? মিটার পার সেকেন্ড। সবসময় ইউনিট লিখবে, 0 to 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম কত লেগেছে? টাইম দেখো 10 সেকেন্ড। 10 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন কত এ বি সেগমেন্টে? অ্যাক্সিলারেশন অফ এ বি ইকুয়ালস টু, আচ্ছা অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা তোমাদের এখনো বলা হয়নি, ওটা মোশন চ্যাপ্টারে আছে, ঠিক আছে? অ্যাক্সিলারেশনের ফর্মুলাটা এখানে লিখে দিই আমি। ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি মানে কি? এখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, আর ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে শুরুতে যে গতিবেগ সেটাকে বলছে ইউ, আর শেষে যে গতিবেগ সেটাকে বলছে ভি। আর টি তো টাইম, তোমরা জানো, টি ইকুয়ালস টু টাইম, ঠিক আছে?
তাহলে এইখানে যে অ্যাক্সিলারেশনটা এ বি সেগমেন্টে, বাকি গ্রাফটাকে ভুলে যাও, বাকি কি আছে ভুলে যাও, আমি শুধু এ বিটার কথা বলছি। এ বি যে অংশে আমি অ্যাক্সিলারেশন বের করব, ত্বরণটা বের করব, ঠিক আছে? কত আসছে আমার ফাইনাল ভেলোসিটি? কত? 15। ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, তাই তো? তাহলে 15/10, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কেন? মিটার পার সেকেন্ড অলরেডি ছিল, মিটার পার সেকেন্ড অলরেডি ছিল, আবার সেকেন্ড দিয়ে ডিভাইড করছি, তাহলে সেকেন্ড স্কোয়ার হয়ে গেল, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে এ বি সেগমেন্টে ত্বরণের ভ্যালু, ঠিক আছে? এরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বের করবো, প্রত্যেকটা ক্ষেত্রে বের করি চলো। এ অফ বিসি, বিসি সেগমেন্টে কত হবে দেখো, ফাইনাল ভেলোসিটি কত? 10, ইনিশিয়াল ভেলোসিটি কত? 15, তাই তো? তাহলে 10 মাইনাস 15, আচ্ছা এটা পরে বের করবো, ঠিক আছে? এসো, এদিকে চলে এসো। তাহলে বিসি সেগমেন্টে কত? আমরা কি দেখলাম যে এইখানে দেখো 15 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, 10 হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ভালো করে খেয়াল করো, 10 হচ্ছে ফাইনাল ভেলোসিটি, 15 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। এইখানটা দেখো ভালো করে, দেখো 10 হচ্ছে ফাইনাল ভেলোসিটি আর 15 হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। আর এবি সেগমেন্টে কি ছিল? 0 to 15, 0 থেকে 15 পর্যন্ত যাচ্ছে 10 সেকেন্ডে। আচ্ছা তারপরে সেগমেন্টটা ভালো করে দেখো, 15 থেকে 10-এ আসছে, 15 থেকে 10-এ আসছে 5 সেকেন্ড, এটা 15। এখান থেকে এখান যদি 10 থেকে 20 হয় তাহলে মাঝখানের পয়েন্ট এটা, এটা 15 হবে। তাহলে 5 সেকেন্ডে 15 থেকে 10-এ আসছে, ঠিক আছে? চলো, তাহলে ফাইনাল ভেলোসিটি 10, 15 থেকে 10-এ আসছে, 15 ইনিশিয়াল ভেলোসিটি, 10 ফাইনাল ভেলোসিটি, কতক্ষণে আসছে? 5 সেকেন্ডে, এক্ষুনি দেখিয়েছি। তাহলে 5 সেকেন্ড মানে 10 - 15 -5/5, তাহলে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বিসি সেগমেন্টে ত্বরণ। আচ্ছা এবার সিডি সেগমেন্টে চলো, চলো সিডি সেগমেন্টে যাওয়া যাক। সিডি সেগমেন্টে কি বলছে? সিডি সেগমেন্টে এটা 15 সেকেন্ড, 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তাহলে 5 সেকেন্ড হয়। 15 থেকে 20, 15 থেকে 20, 15, 16, 17, 18, 19, 20, 5 সেকেন্ড হচ্ছে। আচ্ছা 5 সেকেন্ড যদি হয়, 5 সেকেন্ডে কোথা থেকে কোথায় যাচ্ছে? 10 থেকে 20, 5 সেকেন্ডের মধ্যে 10 থেকে 20-তে যাচ্ছে, তাই তো? তাহলে চলো, 5 সেকেন্ডের মধ্যে যাচ্ছে 10 থেকে 20-তে, তাহলে 20-তে গেল 10 থেকে 5 সেকেন্ডে, তাহলে 10/5, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অ্যাক্সিলারেশন অফ ডিই যদি বের করো, ডিই সেগমেন্টে যদি তুমি বের করো, ভালো করে খেয়াল করবে, ডিই সেগমেন্টে এই দেখো, ডিই সেগমেন্টে এখানেও 20, এখানেও 20, তাহলে কোনো গতিবেগের পরিবর্তন হচ্ছে না। কতক্ষণ? 20 থেকে 50, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 20 থেকে 50, 10, 20, 30, 30 সেকেন্ড, 30 সেকেন্ডে গতিবেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাই তো? তাহলে দেখো, ছিল 20, সরি, ছিল 20, আছে 20, 30 সেকেন্ড, তাহলে 0/30 = 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবারে চলো তাহলে ফোর্স বের করা যাক, অ্যাক্সিলারেশন যখন বেরিয়ে গেছে, ফোর্স এক্ষুনি বেরিয়ে যাবে। এসো, প্রত্যেকটা সেগমেন্টের আবার ফোর্স বের করবো, ঠিক আছে? চলো, এখানে ইঙ্কটা বদলে নি। তাহলে ফোর্স অফ এবি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন অফ এবি, তাই তো? মাস কত? 1000 কেজি, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আচ্ছা, 1000 কেজি ইন্টু 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কত হলো? 1000 ইন্টু 1.5, বলো। 1500 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়ালস টু 1500 নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলেছিলাম নিউটন, ঠিক আছে? তাহলে ফোর্স এবি হয়ে গেল 1500 নিউটন। এদিকে এসো, ফোর্স বিসি, মাস ইন্টু অ্যাক্সিলারেশন অফ বিসি। আচ্ছা, মাস কত? 1000 কেজি ইন্টু -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে রেজাল্ট কত এলো? -1000 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে -1000 নিউটন। এগুলো বের করো, তারপরে আমি বলবো। আচ্ছা, এফ অফ সিডি একইভাবে তোমরা বের করবে, আমি করব না, তোমরা মিলিয়ে নেবে, দেখবে 2000 নিউটন আসবে। আর এফ ডিই আসবে 0 নিউটন, ঠিক আছে? এগুলো যদি সব করে দিই তাহলে বুঝবো কি করে তোমরা কিছু করছো কিনা, দেখে দেখে টুকবে শুধু। আচ্ছা, হোয়েন ইজ ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন দ্য কার, এইবারে কোশ্চেনে চলে এসে, অ্যান্ড হোয়াই। দেখো এখানে 1500, আচ্ছা এখানে -1000, এখানে 2000, এখানে 0, তাহলে ম্যাক্সিমাম কোনখানে? ম্যাক্সিমাম অবশ্যই, ম্যাক্সিমাম সেগমেন্টটা অবশ্যই এই সিডি সেকশন, দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? এটাই ম্যাক্সিমাম। কেন ম্যাক্সিমাম? কারণটা কি যদি বলে এখানে ম্যাক্সিমাম কেন, ঠিক আছে? কারণ এখানে ত্বরণ সবচেয়ে বেশি, ত্বরণ, অ্যাক্সিলারেশন ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? সেই কারণে এখানে এটাও বেশি। আচ্ছা, এরপরে কি কোশ্চেন ছিল? হোয়াট ইজ রিটার্ডিং ফোর্স? রিটার্ডিং ফোর্স মানে কি? যে ফোর্সটা বস্তুর গতিবেগকে বাধা দেয়। নিউমেরিক্যালস করলে নতুন নতুন অনেক টার্মও তোমরা শিখবে নিউমেরিক্যাল করলে। আচ্ছা, রিটার্ডিং ফোর্স মানে যে ফোর্সটা বস্তুর গতিবেগকে বাধা দেয়, তা সেই ফোর্সটা কি? -1000 নিউটন। বাকিগুলো তো গতিবেগকে সাপোর্ট করছে, 2000 নিউটন গতিবেগকে সাপোর্ট করছে, ওদিকে 1500 নিউটন ছিল সেটাও গতিবেগকে সাপোর্ট করছে। 0 নিউটন না সাপোর্ট করছে না বিরোধ করছে, কিন্তু -1000 নিউটন গতিবেগকে থামানোর জন্য প্রচেষ্টা করছে, তাহলে এইটাই হচ্ছে রিটার্ডিং ফোর্স। এইটাই হচ্ছে তোমার রিটার্ডিং ফোর্স, বাধা প্রদানকারী বল, বাধা প্রদানকারী বল। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, ফর হাউ লং দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং। এ তো খুবই সোজা, নো ফোর্স অ্যাক্টিং তুমি দেখেছো, 0 নিউটন কতক্ষণের জন্য আছে দেখো, 30 সেকেন্ড। এখানে হচ্ছে নো ফোর্স, নো ফোর্স কতক্ষণের জন্য ছিল, এই তো তুমি বের করেছো দেখো, 30 সেকেন্ড। ফর 30 সেকেন্ডস, 30 সেকেন্ডস এর জন্য কোনো ফোর্স নেই সেখানে। এই যে সেগমেন্টটা, এই যে ডি সেগমেন্টটা, ঠিক আছে, এই সেগমেন্টটায় কোনো ফোর্স নেই। হয়ে গেল কোশ্চেনটা। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, একটু লেন্দি কোশ্চেন ছিল। এটাকে যদি কেউ মনে করে একটা কোশ্চেন সলভ হলো, না, এটা দিয়ে অনেকগুলো কোশ্চেন সলভ হলো। তুমি এখানে ত্বরণের ফর্মুলা শিখলে, এখানে এই একটা গ্রাফকে অ্যানালিসিস করা শিখলে, এখানে 3টে কোশ্চেন তুমি শিখলে, মানে কমসে কম এইটার মধ্যে তোমার 4 থেকে 5টা কোশ্চেন হলো। তুমি যদি মনে করো 4-5-এরও বেশি, তোমাকে এই গ্রাফটা, এই সেম গ্রাফ দিয়ে দেবে এরকম, দিয়ে বলে দেবে এফ এবি কত, এফ এবি, এবি সেগমেন্টে ফোর্স কত, ডি সেগমেন্টে ফোর্স কত, অমুক সেগমেন্টে ত্বরণ কত, এরকম অনেক কোশ্চেন হতে পারে। 8-10খানা কোশ্চেন এখান থেকে 8-10 বার দেয়া যেতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে এসো পরের কোশ্চেনে। এরপর কোশ্চেনটা কি বলছে? ইফ দ্য টাইম টেকেন টু ব্রিং আ বল টু রেস্ট ফ্রম এ সার্টেন ভেলোসিটি ভি ইজ রিডিউস টু হাফ। আচ্ছা, আগে এটাকে ভালো করে কোশ্চেনটা বুঝবে, তারপর পার্ট গুলোয় যাবে, ঠিক আছে? একটা বল আছে, ভেলোসিটি ভি, সেখান থেকে সেটা যাচ্ছে একটা বল, ভেলোসিটি জিরো, জিরো ভেলোসিটিতে যাচ্ছে। টাইম কত লিখছে? টাইম ইকুয়াল টু টি, টি টাইম নিচ্ছে। আচ্ছা, এইবারে এই টিটাকে যদি আমি টি বাই টু করে দিই, টি বাই টু,
টাইমটাকে হাফ করে দিলাম, হাফ টাইমের মধ্যে তাকে থামিয়ে দিচ্ছি। মানে তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ, যাচ্ছ, তোমাকে কেউ সামনে থেকে থামানোর চেষ্টা করলো। সে ধরো তোমাকে 5 সেকেন্ড পরে থামাতে পারলো, তোমাকে হাত দিয়ে এরকম ধরলো, তুমি এত জোরে চালাচ্ছিলে যে সে 5 সেকেন্ড পরে গিয়ে তুমি থামলে, সেও পিছলো, তুমিও খানিকটা এগোলে। সময় লাগে থামতে বস্তুর ফোর্স প্রয়োগের পরে, 5 সেকেন্ড ধরো সময় লাগলো। এবারে ধরো দুজন মিলে তোমাকে সামনে থামালো, তাহলে তুমি 2.5 সেকেন্ডে থেমে গেলে। তাহলে সেক্ষেত্রে কি কি পরিবর্তন হচ্ছে, টাইমটাকে অর্ধেক করা হয়েছে, বাকি কিছু নয়, ঠিক আছে। ফার্স্ট টপিক এসো, ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল মোমেন্টাম। আচ্ছা, আমি যদি ফোর্স প্রয়োগ না করতাম, আমার মাসটা ধরে নাও এম, মাস ইকুয়ালস টু এম ইকুয়ালস টু মাস, ঠিক আছে, মাস এম। আচ্ছা, আমার ইনিশিয়াল মোমেন্টাম কত? ইনিশিয়াল মোমেন্টাম এম ইন্টু ভি, ভেলোসিটি ভি ছিল। আর ফাইনাল মোমেন্টাম কত? ফাইনাল মোমেন্টাম কত? জিরো। জিরো, কারণ ভেলোসিটি আমার জিরো ছিল, ভেলোসিটি জিরো হয়ে গেছে আমার ফাইনালি সবার শেষে গিয়ে, তাহলে আমার ফাইনাল মোমেন্টাম জিরো। এর আমি যখন হাফ টাইমে থামাচ্ছি তখনও তো আমার ভেলোসিটি ভি থেকে জিরো যাচ্ছে, টাইম তো এখানে ফ্যাক্টর নয়। এই ফর্মুলাটাই কি টাইম ফ্যাক্টর? এম ইন্টু ভি, এখানে কোথাও টি নেই, টাইম নেই, তাহলে এটায় কোনো চেঞ্জই হবে না। চেঞ্জেস ইন দা ভ্যালু, কোশ্চেনটা ভালো করে বুঝবে, চেঞ্জেস ইন দা ভ্যালু, মানে তোমাকে কিন্তু অ্যান্সারে এম ভি আর জিরো লিখলে হবে না, তোমাকে এই পার্টের অ্যান্সারটা হবে, পার্টের অ্যান্সারটা কি হবে? নো চেঞ্জ। হয় হবে নো চেঞ্জ, অথবা জিরো অ্যান্সার দিতে পারো, ঠিক আছে, ফার্স্ট পার্টের অ্যান্সারটা। সেকেন্ড পার্টের অ্যান্সার কি? চেঞ্জ ইন মোমেন্টাম। চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন মোমেন্টাম আমার কি হয়েছে বলো? চেঞ্জ ইন মোমেন্টাম কি হয়েছে দেখা যাক। ফাইনাল মোমেন্টাম কি ছিল? জিরো। ইনিশিয়াল মোমেন্টাম কি ছিল? এমভি। তাহলে মাইনাস এমভি। এখানে কোথাও টি আছে? এটা একটা সিম্পল সাবট্রাকশন অপারেশন, বিয়োগ, এটা একটা সিম্পল বিয়োগ। তাহলে এখানেও তোমার অ্যান্সারটা হবে নো চেঞ্জ, আর তোমার যদি জিরো অপশন থাকে, অপশনের কোয়েশ্চেন হয়, তাহলে জিরো, ঠিক আছে, এটাও হয়ে গেল। এরপরে বলছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ভালো করে বোঝো। রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম ডিভাইডেড বাই টাইম। তাহলে ফাইনাল মোমেন্টাম কি ছিল? জিরো, মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম এম ভি, টাইম কত? টি, তাহলে মাইনাস এম ভি বাই টি হলো। এরপরে চলে এসো সেকেন্ড কেস। এখানে যেহেতু টি আছে, ভালো করে বোঝো, এখানে যেহেতু টি আছে তাহলে এটা চেঞ্জ হবে। এখানে টি আছে তো ফর্মুলায়, টাইম আছে, তাহলে এইখানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম চেঞ্জ হবে। এই উত্তরটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, একজন ধাক্কা দিলে টি টাইমে যা ভ্যালু আসবে, দুজন ধাক্কা দিলে টি বাই টু টাইমে তার থেকে চেঞ্জ আসবে। এটুকু বুঝতে পেরেছো কিনা আগে বলো? যদি এটুকু বুঝতে পেরে থাকো, তাহলে এরপরে আমি সেকেন্ড কেসটায় যাব। সেকেন্ড কেসটায় কি ছিল? সেকেন্ড কেসটায় ভালো করে বোঝার চেষ্টা করো। কি বেঁকা লাইন টানছি! হুম, সেকেন্ড কেসটায় আসো। সেকেন্ড কেসটায় কি আছে? জিরো মাইনাস এম ভি। মোমেন্টাম ঠিক আছে, ফাইনাল মোমেন্টাম জিরো, ইনিশিয়াল মোমেন্টাম এম ভি। আচ্ছা, টাইমটা কি লেগেছে আমার? টি বাই টু, টাইমটা হাফ লেগেছে। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? মাইনাস এই টুটা ওপরে চলে যাবে। এগুলো যদি বলতে হয় আর কিছু আমি জানি না।
-2 mv/t। তাহলে এখান থেকে 2 কমন নাও, -mv/t, সরি, -mv/t। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে রয়েছে, এই যে 2 mv -mv/t, এই সেম ভ্যালুটা এইখানে রয়েছে, -mv/t। ঠিক আছে, তাহলে এইটার পার্টের অ্যান্সার কি হবে? এইটার পার্টের অ্যান্সার কি হবে? ডবলস, ডবল হয়ে গেল, 2 টাইমস হয়ে গেল। অর যদি অ্যান্সার এরকম থাকে 2 টাইমস, তাহলে 2 টাইমস। ঠিক আছে, ডবল হয়ে গেল রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। এইটাই তো ফোর্স রে পাগলা, এটাকেই তো ফোর্স বলে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামটাই তো ফোর্স। নিউটনের সেকেন্ড ল পড়েছিস তো, নিউটনের সেকেন্ড ল তো পড়েছিস, ডেল পি বাই ডেল টি, চেঞ্জ ইন মোমেন্টাম, চেঞ্জ ইন টাইম, এটাই তো ফোর্স। আচ্ছা, এরপরের কোশ্চেনে এসো। এই দুটো কোশ্চেন বেশ ট্রিকি কোশ্চেন ছিল আশা করছি। এরপরের কোশ্চেন কি বলছে? আ ফোর্স অফ 2 নিউটন অ্যাক্টিং অন এ বডি চেঞ্জেস ইজ ভেলোসিটি ইউনিফর্মলি ফ্রম 2 to 5 ইন 10 সেকেন্ড। আচ্ছা, দেখো কি বলছে। একটা ফোর্স, ফোর্স ইকুয়ালস টু 2 নিউটন বলে দিয়ে, তোমার ইনফরমেশন দিয়ে দিয়েছে। আচ্ছা, চেঞ্জেস ইটস ভেলোসিটি, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে ফ্রম 2 মিটার পার সেকেন্ড টু 5 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম কত? টাইম হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এখান থেকে কি কি দেয়া আছে? এখান থেকে তুই যেটা বের করতে পারবি সেটা হচ্ছে, দেখ, ফার্স্টে তোকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। চেঞ্জ ইন ভেলোসিটি কত? ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 5 - 2 = 3 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি। আর টাইম কত ছিল? 10 সেকেন্ড। তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? অ্যাক্সিলারেশন হবে 3 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 10 সেকেন্ড ইকুয়ালস টু 0.3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোর অ্যাক্সিলারেশন বেরোলো। এইবারে তুই ধর, এইখানে দেয়া ছিল ফোর্স, ফোর্স ইকুয়াল টু এম এ, তাই তো? আচ্ছা দাঁড়া, ওখানে লিখবো না, এখানে আয়। দাঁড়া 1 সেকেন্ড। হুম, এম এ ছিল তো, এম ধরে নে কিছু একটা, এম ধরে নিলাম, মাস। এ কত? 0.3, 0.3। ঠিক আছে, তাহলে তোকে তো এমটা বের করতে বলেছে, এম ইকুয়ালস টু কত? 2 ডিভাইডেড বাই 0.3। তাহলে 2 ডিভাইডেড বাই 3 এর 10, 3 এর 10ই তো 0.3, 3 এর 10। তাহলে এই 10টা ওপরে যাবে, যাবে তো, 10 আর 2 = 20, 20/3 কেজি। কারণ নিউটন মানে কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ারে। ভালো করে বুঝ, নিউটন মানে কি, এই 2 নিউটন মানেটা কি? 2 নিউটন মানে হচ্ছে কেজি, 2 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইখানে যদি মিটার পার সেকেন্ড স্কোয়ার চলে আসে তাহলে এটা কেজি হবে নিশ্চয়ই। তাহলে ওজনটা কত হলো? 20/3 কেজি। ঠিক আছে, আর যদি এখান থেকে এতে ডিজাইন করতে চাস ডেসিমেলে, ডেসিমেলে যদি করতে হয় তাহলে 6.67। ঠিক আছে, 6.67 কেজি বস্তুর ওজন।
আশা করছি বোঝাতে পারলাম। এটা একটু ব্যাক ক্যালকুলেশন ছিল এই কোশ্চেনটা। আমি বললাম কি, এফ ইকুয়ালস টু এম এ আর পি ইকুয়ালস টু এম ভি, এই ফর্মুলাগুলো দিয়েই 90% কাজ হয়ে যাবে, আরো বেশি হয়ে যাবে 90%-এর। ঠিক আছে। আচ্ছা, এরপরে একটা কোশ্চেন দেখা যাক কি বলছে। আ বুলেট উইথ আ মাস অফ 10 গ্রাম, 10 গ্রাম ইজ ফায়ার্ড ফ্রম এ রাইফেল। তাহলে মাস ইকুয়ালস টু 10 গ্রাম বলে দিয়েছে। বুলেট টেক্স 0.004 সেকেন্ড। বাবা। টাইম কি বলছে? 0.004 সেকেন্ড to move through the barrel and leaves it with a velocity of 400 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি কত? 400 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে যে ভেলোসিটিটার কথা বলেছে, এটা ফাইনাল ভেলোসিটি না ইনিশিয়াল ভেলোসিটি? একটা বন্দুককে যখন ফায়ার করছিস, ঠিক আছে, তখন বন্দুকের গুলিটা ফার্স্টে তো রেস্টে আছে 0 মিটার পার সেকেন্ড, যখন বেরোচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে ভ্যালুটা দেয়া আছে, এই যে 400 মিটার পার সেকেন্ড যে ভ্যালুটা দেয়া আছে, এটা কিন্তু ফাইনাল ভেলোসিটি। দিস ইজ ইয়োর ফাইনাল ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটি কত? জিরো। ইনিশিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমাদেরকে এখানে বের করতে বলেছে কি? ফোর্স। চলে এসো। ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু, তাহলে 10 গ্রাম ইন্টু অ্যাক্সিলারেশন কি করে বের করব? ডাইরেক্ট বের করতে শেখো। ভি মাইনাস ইউ বাই টি। ভি কত? 400। 400 মাইনাস 0/0.004। ঠিক আছে। 10 গ্রামকে সবার আগে কেজিতে নিয়ে যেতে হবে ক্যালকুলেশন যখনই করবে। ঠিক আছে। 0.01 কেজি ইন্টু 400 ডিভাইডেড বাই 0.004 হলো। 1 সেকেন্ড। হ্যালো। হ্যাঁ। তো সরি, 0.01। এখানে দেখো দশমিকের পরে দুটো শূন্য আছে, দশমিকের পরে দুটো শূন্য আছে, এখানে দুটো শূন্য কেটে দাও, কেটে দাও এই দুটোকে। দশমিককে 2 ঘর জাম্প করাও, তাহলে কত হলো? 4 ডিভাইডেড বাই 0.004। তাই তো? এটাকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করো। 4/10, 100, হাজার, হাজার হাজার ওপরে যাবে। 4000 ডিভাইডেড বাই হাজার। সরি, ক্যালকুলেশনটা কেন আমি করে দিচ্ছি? ক্যালকুলেশন করাটা তো আমার কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। আই ফরগট। এর অ্যান্সার তোমরা বের করবে, আসবে 1000 নিউটন। 1000 নিউটন অ্যান্সার আসবে। ক্যালকুলেশন করে নেবে। গ্রামকে কেজিতে কনভার্ট করবে। বলে দিচ্ছিলাম কেন, আমি আমি বলে দেওয়াটা তো আমার কাজ না, তোমরা তো করবে। আচ্ছা, তাহলে মাস্টার ক্যালকুলেশন পারে না? না, ক্যালকুলেশন পারা না পারার জন্য নয়, ক্যালকুলেশনটা তোমাদেরকেও তো করতে হবে। আমি তো করছি। আমি যদি সবটাই করে দেখিয়ে দেবো, তা তোমরা করবেটা কি? তো টুকে নেবে দেখে দেখে শুধু, যখনই দেখবে। আচ্ছা, এরপরে এসো। মাস কি বলে দিয়েছে? মাস বলে দিয়েছে 50 কেজি। সরি, 5.0 লাগছে।
হুম, 50 কেজি। 50 কেজি accelerated uniformly from a velocity 4 মিটার পার সেকেন্ড টু 8 মিটার পার সেকেন্ড in 8 সেকেন্ড। আচ্ছা, দেখো, ইনিশিয়াল ভেলোসিটি 4 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে বলে দিয়েছে, দেখো, ইনিশিয়াল মোমেন্টাম আমি এক্ষুনি এখান থেকে বের করে নেবো। ইনিশিয়াল মোমেন্টাম কত? ইনিশিয়াল মোমেন্টাম 4 × 50 ইকুয়ালস টু 200 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এরপরে বলেছে ফাইনাল ভেলোসিটি কি বলেছে? ফাইনাল ভেলোসিটি বলেছে 8 মিটার পার সেকেন্ড। তাহলে ফাইনাল মোমেন্টাম কত হবে? ফাইনাল মোমেন্টাম হবে 8 × 50, 400 কেজি মিটার পার সেকেন্ড। হয়ে গেল। অলসো ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড অন দ্য অবজেক্ট। ফোর্স ইকুয়ালস টু মোমেন্টামের চেঞ্জ বাই টাইমের চেঞ্জ। ঠিক আছে, তাহলে মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে? চেঞ্জ যখনই বের করবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, টাইম কত বলেছে? 8 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু মোমেন্টামটা আমি বের করেছি, মোমেন্টামটাকেই কাজে লাগাবো না, আমি এফ ইকুয়ালস টু এম এ দিয়েও বের করতে পারতাম। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন দিয়ে ভেলোসিটির যে ডিফারেন্স হয়েছে, ঠিক আছে, সেখান থেকে আমি অ্যাক্সিলারেশন বের করতে পারতাম। আমি এই যে 4 আর 8 আছে, 4 8 আর এইখানে 8 সেকেন্ড, এখান থেকে আমি অ্যাক্সিলারেশন বের করতে পারতাম। কিন্তু আমি অ্যাক্সিলারেশন বের করব না। অ্যাক্সিলারেশন বের করলে আমাকে সেই তো মাসটা মাল্টিপ্লাই করতে হবে, আর মোমেন্টামে অলরেডি মাস মাল্টিপ্লাইড আছে। ঠিক আছে, তো তাহলে আমি এই ফর্মুলাটাকে ইউজ করব না, 200/8, তাহলে 25। 25। হুম, 25 নিউটন এলো অ্যান্সার। আচ্ছা, আই হোপ এটাই আজকের আজকের লাস্ট কোশ্চেন। চলো, আ ক্রিকেট প্লেয়ার ক্যাচেস আ বল অফ মাস 1 কেজি, 0.1 কেজি। মাস কি বলছে? 0.1 কেজি। আচ্ছা, মুভিং উইথ আ স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে বের করো মোমেন্টাম কত। মোমেন্টাম হচ্ছে 0.1 × 10, তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, টাইম কি বলে দিয়েছে? টাইম বলেছে 0.1 সেকেন্ড। 0.1 সেকেন্ড, তাহলে ফোর্স বের করতে বলেছে। ফোর্স ইকুয়ালস টু চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ টাইম। এবার বলো, চেঞ্জ অফ মোমেন্টাম স্যার কি করে বার করব? আমি তো এখানে একটা মোমেন্টাম জানি। আরে গাধা, এটা তো ইনিশিয়াল মোমেন্টাম, আর ফাইনাল মোমেন্টাম কি? ফাইনাল তো ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে যখন বিরাট কোহলি ক্যাচ নিচ্ছে। এরকম ভাবে ক্যাচটা যে নিচ্ছে, যে ফাইনাল যে মোমেন্টাম আছে সেটা তো জিরোই হবে। কারণ কারণ কি? কারণ তার তো ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। ভেলোসিটি যদি থাকে তাহলে তো ক্যাচটা মিস হয়ে গিয়ে 4 হয়ে যাবে বা 6 হয়ে যাবে। ঠিক আছে, ভেলোসিটি তো জিরো করতেই হবে তাকে, তবেই তো ক্যাচটা হবে। তাহলে ফাইনাল মোমেন্টাম কত? জিরো। ফাইনাল মোমেন্টাম জিরো, তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম 1 কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, -1 কেজি হবে। বুঝলি না? -1 কেজি হলো কি না? সে তো দিচ্ছে, সে বাধা প্রদান করছে। ভালো করে বোঝো, ফোর্স এক্সার্টেড বাই হিম, বল গতি প্রয়োগ করছে, একটা বল প্রয়োগ করছে। ক্রিকেট বল একটা ফোর্স দিচ্ছে, আর যে ক্যাচ ধরছে সে তার উল্টো দিকে ফোর্স দিচ্ছে। তাহলে যে ক্যাচ ধরছে সে কি ফোর্স দিচ্ছে? সে রিটার্ডিং ফোর্স দিচ্ছে। একটু আগেই একটা গ্রাফে পড়েছিলাম না, রিটার্ডিং ফোর্স। রিটার্ডিং ফোর্স পড়েছিলাম তো। তাহলে সে তো রিটার্ডিং ফোর্স দিচ্ছে, বলের গতিটাকে বাধা দিচ্ছে, তাহলে তার ফোর্সটা কি? নেগেটিভ হবে। সে যদি ব্যাটিং করতো, তার ফোর্সটা পজিটিভ ফোর্স হতো, যে বলকে গতি দিচ্ছে। ঠিক আছে,
এক্ষেত্রে হবে রিটার্ডিং ফোর্স, ভালো করে বোঝো, তাহলে -1 হবে। আর এটা তো স্বাভাবিক, -1 তো আমি বলার জন্য নয়, আমি শুধু ওই পয়েন্টটা, কেন তুমি এটাকে লজিক্যালিও ভাবো না। লজিক্যালি তুমি যদি ভাবার চেষ্টা করো, দেখো ফাইনালটা কত, জিরো, আমি একটু আগেই বললাম। ফাইনাল মোমেন্ট আমি একটু আগে বললাম জিরো। আমি তো বলেছিলাম ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ইনিশিয়াল কত, 1, টাইম কত, 0.1। তাহলে -1 / 0.1, 0.1 কে কি লিখবে, 1/10, তাহলে -10 নিউটন। -10 নিউটন এটার অ্যান্সার হবে, ফোর্স এক্সার্টেড বাই হিম। -10 নিউটন সে বল প্রয়োগ করছে, ঠিক আছে। সিমিলারলি +10 নিউটন বল প্রয়োগ করছে, নিউটনস থার্ড ল, সিমিলারলি +10 নিউটন বল প্রয়োগ করছে ওই এটা বলটা, ক্রিকেট বলটা। তাহলে এই 8টা কোশ্চেন আপাতত করানো হলো। তো আর কোনো হোমওয়ার্ক আজকে দিচ্ছি না, আজকের শনিবার, আজকের এই ভিডিওটা। তো রবিবার দিন তোমরা পেয়ে যাবে, আশা করছি। মোস্ট প্রবাবলি এই রবিবার তোমাদেরকে দুটো ভিডিও দিতে পারবো একটা জায়গায়, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, গুড বাই, থ্যাংক ইউ।